হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার YouTube শুরু করার জার্নিটা, যাতে আপনি যদি একজন নতুন ইউটিউবার হন এবং এই নতুন অবস্থায় শুরু করতে আপনি কি ভুল করতে পারেন এবং YouTube আপনার সাথে কিরকম আচরণ করতে পারে অ্যালগরিদম, সেই বিষয়টা আপনাদের সাথে সুন্দর করে ডিসকাস করার চেষ্টা করব। শুরুতে হচ্ছে যে আমার ইউটিউবের জার্নিটা হচ্ছে ৪ থেকে ৪.৫ বছরের মতো। তো আমি এই এইটা মিলায়া, এই চ্যানেলটা মিলায়া, আপনি যেই চ্যানেলে এখন ভিডিওটা দেখছেন, এই চ্যানেলটা মিলায়া মোট ৩ টা চ্যানেল খুলছি। বাট এখনো একটা তো মনিটাইজ করতে পারি নাই। কেন করতে পারি নাই এখন পর্যন্ত, এবং আমার এখান থেকে টেকঅ্যাওয়ে গুলা কি এবং কেন আমি এই নতুন আরেকটা চ্যানেল শুরু করছি, এবং যদি আমি এমন কিছু মেনে চলতাম বা এমন কিছু করতাম যেগুলার কারণে আমি হচ্ছে YouTube এ সফল হইতে পারতাম, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুরুতে হচ্ছে শুরুর অবস্থায় যখন আমি YouTube শুরু করছিলাম, যেমন তখন হচ্ছে আমি YouTube এর অ্যালগরিদম বা YouTube সম্পর্কে আমি কিছুই জানতাম না। কোনো একটা জিনিস শেখার আগে অবশ্যই ওই জিনিসটা সম্পর্কে জানতে হয়। একটা চ্যানেল খোলা, তারপর হচ্ছে ওই চ্যানেলে ভিডিও আপলোড করা, এভরিথিং কিন্তু শিখতে হয়। কোন একটা জিনিস শুরু করার আগে ওই জিনিসটা সম্পর্কে আস্তে, আস্তে জানতে হয়। যখন আমি শুরুতে একটা চ্যানেল শুরু করছিলাম, শুরু করার পরে সেখান থেকে আমি বেশ কিছু জিনিস শিখছি এবং জানছি যেগুলা আমি এর আগে জানতাম না। এই জানার কারণে পরবর্তীতে আমি আবার একটা চ্যানেল শুরু করি। ওই চ্যানেলটায় ১ম টার থেকে ২য় যখন শুরু করছিলাম, তখন ওইটাই কিন্তু আবার মানি আমি হচ্ছে সফলতা পেয়েছি। হচ্ছে ১,০০০, প্রায় সেটায় আ ৩,০০০ সাবস্ক্রাইবারের কাছাকাছি, এবং সেটা অনেক মানুষ দেখছে, অনেক মানুষ সেই ভিডিওটা দেখছে। তো শুরুতেই আমি যে পয়েন্টটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে YouTube অ্যালগরিদম বোঝার চেষ্টা করে। শুরুর দিকে যখন আপনি ভিডিও তৈরি করেন, তখন যখন আপনি ভিডিও তৈরি করতেছেন এবং আপলোড দিতেছেন ১০ টা, ২০ টা, ৩০ টা পর্যন্ত ভিডিও আপলোড দিতেছেন। সেই সময়টাতে YouTube অ্যালগরিদম বোঝার চেষ্টা করে যে আপনি আসলেই YouTube এ কনসিস্টেন্সি কাজ করবেন কি করবেন না। YouTube-কে আপনি ভিডিও দিবেন, বিনিময়ে তো YouTube আপনাকে রিচ দিবে, অনেক মানুষের কাছে পৌঁছাইবে। এখন আপনি যদি YouTube এর জন্য কাজই না করেন, যেমন আজকে একটা ভিডিও আপলোড করলেন এবং আগামী মাসে যেয়ে আবার আরেকটা আপলোড করলেন। এরকম কিন্তু হইল না। তাহলে কনসিস্টেন্সি মেইনটেইন করা হইল না। তো YouTube চায় যে, যেই ক্রিয়েটর আছে, এই ক্রিয়েটরটা কনসিস্টেন্সি এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুক এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে থাকুক। ওই ক্রিয়েটরকেই কিন্তু সে রিচ করায়। তো শুরু থেকে এই অ্যালগরিদমের সিস্টেমটা জানতাম না। আজকে একটা ভিডিও আপলোড দিলে আবার ১ সপ্তাহ পরে দিতাম, ১ সপ্তাহ পরে দিলে আবার ১ মাস পরে দিতাম। কোন টাইম টেবল ছিল না। নাম্বার 1 কনসিস্টেন্সি। যখন আমরা নতুন একটা YouTube চ্যানেল শুরু করি, ওই YouTube চ্যানেলটা রিচ করাইতে ইমপ্রেশন বাড়াইতে একটু সময় নেয়। কিরকম সময় নেয়? যেমন নতুন একটা চ্যানেল যখন আমরা শুরু করি, শুরুর দিকে কমপক্ষে চ্যানেলের ভিতরে ২০ টা ভিডিও আপলোড হইলে আপনার হচ্ছে আস্তে কইরা ইমপ্রেশনটা বাড়ায় বা রিচটা বাড়ায়। তারপরে হচ্ছে আপনি খেয়াল করবেন যে ১ মাসের ভিতরে ২৮ থেকে ৩০ দিনের ভিতরে কিন্তু YouTube এর যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম হচ্ছে এই রিচটাকে উপরের দিকে বাড়ায়। পিছন দিকে ২ টা চ্যানেল আ চালায়া আসছি এবং এখন আরেকটা চ্যানেল চালাইতাছি। এখন আমি এই জিনিসটা রিয়ালাইজ করতে পারি যে, যদি নতুন একটা চ্যানেল শুরু করি তাহলে কিন্তু ১ মাসের ভিতরে আমি যদি ১৫ থেকে ২০ টা ভিডিও আপলোড দিতে পারি, বা আ আরো কম বা আরো বেশি আপলোড দিতে পারি, সেক্ষেত্রে ১ মাসের ভিতরে অনেক বড় অ্যামাউন্টের একটা রিচ দিবে, এবং যখন অনেক বড় অ্যামাউন্টের একটা রিচ দিবে এবং মানুষের কাছে পৌঁছাইবে, এই মানুষ যখন একটা ভিডিও ভাইরাল হইলো বা একটা ভিডিওর রিচ বা ইমপ্রেশন বাড়াইলো, বাড়ানোর পরে ওই ভিডিওটা দেখে মানুষ যখন আমার চ্যানেলে আসবে, আসার পরে যাতে সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এইজন্য আমার চ্যানেলে আরো অনেক বেশি ভিডিও দরকার। যখন একজন যখন YouTube অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে রিচ করাইলো। রিচ করানোর পরে একজন অডিয়েন্স আপনার চ্যানেলে আসলো। আসার পরে সে আপনার চ্যানেলে মানি এনাফ ভিডিও পাইল না। সে কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না। সে সেখান থেকেই চলে যাবে। ১ম একজন অডিয়েন্স ১ম একটা ভিডিও দেখছে, দেখার পরে ভালো লাগছে। ভালো লাগার পরে সে আপনার চ্যানেলে ঢুকছে, ঢোকার পরে যদি আরো ১০-১৫ টা ভিডিও পায়, সেখান থেকে যদি সে আরো ৩-৪ টা ভিডিও দেখে তার ভালো লাগে, তখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আপনি দেখবেন, আপনি যখন YouTube এ ভিডিও দেখেন, ভিডিও দেখার সময় বা ভিডিও দেখা অবস্থায় যদি ক্রিয়েটরের যেই ভিডিওটা দেখতেছেন, ওই ভিডিওটা ভালো লাগে,
ভালো লাগা অবস্থায় ওই চ্যানেলে আপনি ঢোকেন, ঢোকার পরে আরো ২-৩ টা ভিডিও দেখেন, দেখার পরে ভালো লাগতেছে এই ক্রিয়েটরকে বা ওই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। তো শুরুর দিকে হচ্ছে আমরা যখন YouTube চ্যানেল শুরু করতেছি, শুরু অবস্থায় আমাদেরকে অনেক বেশি জানতে হবে। আমরা তখনই জানতে পারবো যখন আমরা বাস্তব এবং রিয়াল লাইফ এ কাজ করতে পারবো ১ম টা। ২য় হচ্ছে অ্যালগরিদম বোঝা। আপনি যখন আস্তে, আস্তে ভিডিও তৈরি করতে থাকবেন তখন হচ্ছে আপনি অ্যালগরিদম সম্পর্কে জানতে পারবেন যে অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে। এবং 3rd হচ্ছে অ্যা YouTube এ ভিডিও তৈরি করার জন্য কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেম ফলো করে ভিডিও তৈরি করতে হয়। যেমন আপনি এই যে একটু আগে যেটা বলছি, ১ম টা হচ্ছে সিস্টেমের ভিতরে কনসিস্টেন্সি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা। ২য় হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা। আর সিস্টেমের ভিতরে হচ্ছে যেমন এই যে আ প্রতিনিয়ত আমি নতুন কিছু শিখতেছি। যেমন আমি যখন ক্যামেরাটাকে এখানে সেটআপ করি, এর আগে যখন ফোনে আমি রেকর্ড করতাম, রেকর্ড করার সময় কখনো আপনার হচ্ছে যেই আছে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা আপনার হচ্ছে আলো বাড়তো আবার কমতো, আলো বাড়তো আবার কমতো। কেন কমতো? আমি এক্সপোজারটা লক করে রাখিনি। লক না করার কারণে যখন আমি একটু এদিকে সামনে আগাই তখন আলোটা বাড়ে এবং যখন একটু পিছন দিকে যাই তখন একটু আলোটা কমে। মানে আপ ডাউন করে আলোটা। তো এক্সপোজারটা যখন আমি এখানে লক করে রাখছি, লক করে রাখার কারণে এখন একটা মানে মানে চারদিকে সুন্দর একটা আ মানি ইয়াটা যে এক্সপোজার বা আলোটা আছে, ওই আলোটা মেইনটেইন করা আছে। বাড়তেছেও না, কমতেছেও না। একটা সিস্টেমে আছে বা একটা আ আ একটা জায়গায় আরকি দাঁড়ায়া আছে। তো এই জিনিসগুলা জানতাম না। তারপর হচ্ছে এই যে ক্যামেরা সেটআপ এর যে ফ্রেমটা আছে দেখুন, আ এই ফ্রেমটাও কিন্তু আপনাকে আমি চাইলে কিন্তু এখানে এই পাশে থাকতে পারতাম। এই পাশে না থাকে আমি কেন ঠিক এই মাঝ বরাবর রাখলাম এবং মাথার উপর থেকে এতটুকু জায়গা কেন হচ্ছে আপনার ফাঁকা থাকে এবং প্রত্যেকটা ভিডিও শুরু করার আগে আপনাকে রিসার্চ করতে হয়। যেমন এই ভিডিওটা আমি রেকর্ড করার আগে রিসার্চটা কি? আমি ১ম এ টপিক সিলেক্ট করছি যে টপিকটা নিয়ে আমি কি টপিক নিয়ে ভিডিও তৈরি করব। সেটা হচ্ছে ৪ বছরে আমি YouTube থেকে কি শিখলাম, আমার টেকঅ্যাওয়ে গুলা এবং আমার ভুলগুলা আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে টাইটেলটা সিলেক্ট করা, তারপর হচ্ছে থাম্বনেল টেক্সটটা সিলেক্ট করা, দেন হচ্ছে আ কয়েকটা পয়েন্ট আ ইয়া করা, ফাইন্ড আউট করা যে পয়েন্টগুলা নিয়ে আমি কথা বলব। তো এখানে ভিডিও তৈরি করার সিস্টেম, এই যে যখন আপনি ভিডিও তৈরি করবেন, প্রত্যেকটা ভিডিও রেকর্ড করবেন। রেকর্ড করার সময় এই যে আপনি প্রত্যেকটা বিষয় ভুল করতে, করতে আপনি শিখতে থাকবেন এবং ৪র্থ নাম্বার হচ্ছে থাম্বনেল, টাইটেল তৈরিরও কিন্তু একটা নিয়ম আছে। থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আপনি জানতে পারবেন যখন আপনি ভিডিও তৈরি করা শুরু করবেন। শুরুর অবস্থায় যখন আপনি আছেন তখন আপনি জানেন না যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে একটা টাইটেল লিখতে হয় যে টাইটেলটা পড়ে মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করবে। তো এগুলা যখন শুরুর দিকে জানতাম না তখন হচ্ছে মানুষ ভিডিও তো দেখতই না। এই যে থাম্বনেল টাইটেল নিয়ে যেহেতু কথা বলতেছি, এটা নিয়ে কথা বললে অনেক বেশি কথা বলা যায় এবং অনেক কথা বলা যায়। তো এখানে জাস্ট ২ টা কথা বলি। সেটা হচ্ছে আপনি যখন YouTube এ যান, YouTube এ যাওয়ার পরে ১ম হোম পেজে ১০ টা ভিডিও আসলো। এই ১০ টা ভিডিওর ভিতরে আপনি কোনটাতে ক্লিক করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এটা থাম্বনেল এবং টাইটেলের উপরে। ১ম এ আমরা থাম্বনেলটা দেখি, থাম্বনেলটা দেখার পরে আমরা টাইটেলটা পড়ি। টাইটেলটা পড়ার পরে আমরা ডিসাইড করি এই ভিডিওটা আমরা দেখব কি দেখব না। তো কতটা ইম্পোর্টেন্ট এই জিনিসটা এবং এগুলারও কিছু নিয়ম নীতি সিস্টেম আছে। যখন আপনি আস্তে, আস্তে তৈরি করতে থাকবেন তখন এই জিনিসগুলা বাস্তব লাইফে, রিয়াল লাইফে এক্সপেরিয়েন্স করতে, করতে আপনি শিখতে পারবেন। ৫ নাম্বার হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং স্টোরি টেলিং। আ শুরুর দিকের আমার ভিডিও করা কোয়ালিটি এবং কথা বলার কোয়ালিটি এবং বর্তমানে কথা বলার কোয়ালিটির ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। এটা এমন না যে আমি YouTube এ ১০ টা টিউটোরিয়াল দেখছি, দেখার পরে আমি এখন এই যে ক্যামেরার সামনে সুন্দর করে কথা বলতেছি। এটা এরকম না। বিগত ৩-৪ বছরে যখন আস্তে, আস্তে করে আমি এভাবে ক্যামেরার সামনে কমফোর্টেবল হইতেছি, কমফোর্টেবল হওয়ার পরে কিন্তু এখন কথা বলতেছি। এবং একটা ভিডিও শুরু করার আগে বা একটা বিষয়ের এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এখন কিন্তু আমি একটা গল্প শেয়ার করতেছি বা স্টোরি টেলিং। এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত আসবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি YouTube এ ভিডিও তৈরি করা শুরু করবেন। তো শুরুর দিকে যখন আমি এভাবে ভিডিও তৈরি করতাম, তখন randomly কথা বলা শুরু করতাম। কোনো স্টোরি টেলিং মানে গল্পের কোনো ফ্রেম থাকতো না, কোনো স্ট্রাকচার থাকতো না, কোনো পয়েন্ট থাকতো না। জাস্ট কথা বলেই যেতাম। মানুষ ওইরকমটা দেখতো। তো এই হচ্ছে মোটামুটি আমি আমার ৪ বছরে যতটুকু জানলাম এবং যতটুকু শিখলাম যে
আমি যদি ৪ বছর আগে ইউটিউবটা শুরু না করতাম তাহলে আজকের এই অবস্থানে আমার এত কিছু জানা থাকতো না। যেহেতু এখন জানা আছে I hope আশা করি এই চ্যানেলটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। এখন আমার কথা হচ্ছে আমি যদি এখন আপনার মতো নতুন অবস্থায় নতুন একটা চ্যানেল শুরু করতাম তাহলে আমি কি করতাম? শুরুতেই হচ্ছে আমি কোনো কথা না ভেবেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও তৈরি করা শুরু করে দিতাম। ভিডিও তৈরির সুন্দর একটা ফ্রেম আছে। এটা হচ্ছে আলী আবদেল হচ্ছে এই ফ্রেমটা তৈরি করছে। একটা হচ্ছে গেট গোয়িং, একটা হচ্ছে গেট গুড এবং গেট স্মার্ট। গেট গোয়িং হচ্ছে যে কোনো কিছু না ভেবে আপনার যদি একটা ফোন থাকে সেই ফোনের মাধ্যমেই ভিডিও তৈরি করা করা শুরু করে দেয়া এবং আপনার যদি ভালো ক্যামেরা না থাকে সেই জিনিস নিয়ে চিন্তা না করা এবং গেট গোয়িং এ আপনার যেই জিনিসটা ভালো লাগে যদি আপনার ভালো লাগে যে এই আপনার হাতের ঘড়িটা অনেক সুন্দর আপনার কাছে ভালো লাগে তাহলে এটা নিয়ে ভিডিও তৈরি করা অথবা যদি আ আপনি যা কিছু শিখেন, আপনি যা কিছু জানেন অথবা আপনার ডেইলি লাইফের যা কিছু আছে সেই জিনিসগুলা নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করা। শুরুর দিকে হচ্ছে আপনাকে জাস্ট ভিডিও তৈরি করতে হবে। গেট গোয়িং এ হয়তো আপনার জন্য ৩০ টা ভিডিও তৈরি করা লাগতে পারে, ৫০ টা ভিডিও তৈরি করা লাগতে পারে। অ্যান্ড দেন হচ্ছে গেট স্মার্ট। আপনি যদি গেট গোয়িং টা সুন্দর মতো শুরু করতে পারেন, মানে ২০ থেকে ৩০ টা বা ৫০ টা ভিডিও তৈরি করে ফেললেন শুরুর দিকে, তখন হচ্ছে আপনি অলরেডি আস্তে, আস্তে গেট স্মার্ট আপনার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এভরিথিং কিন্তু আস্তে, আস্তে ইমপ্রুভ হতে থাকবে। কথা বলার কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হতে থাকবে। তো শুরুর দিকে যখন আপনি নতুন একজন ইউটিউবার হিসেবে ভিডিও তৈরি করা শুরু করতেছেন, আপনার অনেক বেশি ভুল হবে। আপনি অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে আপনি ভিডিও তৈরি করতে পারবেন কি পারবেন না। এই সম্পূর্ণ দ্বিধাদ্বন্দ্বগুলোকে একপাশে রেখে জাস্ট ভিডিও তৈরি করা শুরু করবেন।